তখন অনেক রাত। দার্জিলিং জেলার কার্শিয়াং স্টেশনের ছোট্ট একটা গ্রাম ডাউহিল। তার ডেথ রোডের সামনে আমি দাঁড়িয়ে একা। নিঝুম রাতে গা ছমছমে পরিবেশ দিয়ে হাঁটছি সামনের দিকে। যত এগোচ্ছি রাস্তাটা তত সরু হচ্ছে, জঙ্গল হচ্ছে ততই গভীর। হঠাৎ পাইন বনের ফাঁক দিয়ে একটা বাচ্চার আওয়াজ ভেসে এলো, যা পালা এখান থেকে। ঘুরে তাকাতে গিয়ে পা জড়িয়ে ধপাস করে পড়লাম মাটিতে। টর্চ চালিয়ে দেখি একটা কাটা হাত পড়ে আছে মাটিতে। এবার গানের আওয়াজ শুরু হয়ে গেল। দেখি সাদা শাড়ি পরা এক বুড়ি পাহাড়ের খাদের উপর দিয়ে শূন্যে হেঁটে যাচ্ছে। ধর্মড়িয়ে উঠে পালাবো, দেখি মাথা কাটা এক বালক আমার সামনে। হাসতে হাসতে সে সজোরে চলে এলো আমার মুখের কাছে। ব্যাস। না, ভুতুরে গল্প তো এরকমই হয়। আসলে দার্জিলিং ঘুরতে গেলে কার্শিয়াংয়ের বুকে সত্যি এরকম একটা গ্রাম আছে, ডাউহিল। তবে কথাটা সত্যি কিনা জানি না, কিন্তু ওখানকার মানুষের দাবি ডাউহিল এরকমই ভুতুরে। তাই হয়তো গুগল সার্চে সেরা 10টা হন্টেড প্লেসে জায়গা পেয়েছে ডাউহিল। তাই এখানে একবার ঘুরতে না এলে হয়? তো চলুন ডাউহিল ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের, দেখি ভূত দেখতে পাই কিনা। কার্শিয়াং থেকে 5 কিলোমিটার দূরে রহস্যময় পাহাড় ডাউহিল। শিরদাঁড়ায় ভয়ের ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে রোমাঞ্চপ্রিয় পর্যটকরা। পাহাড়টাকে পাইথনের মতো পেঁচিয়ে ধরা রাস্তা দিয়ে এগিয়ে যেতেই পথের বাঁকে বাঁকে সতর্কবাণী, স্যার রিস্ক মাতলে না। যত এগোচ্ছি ততই চারিদিক দিয়ে ঘিরে ধরছে কুয়াশা, বৃদ্ধ ধুপি গাছের গায়ে জমা শ্যাওলার গন্ধ আর হিমেল বাতাস। পাইন, শাল, পিপুল, রটোডেনড্রন, ফার্ন ও হাজারো চেনা অচেনা গাছের ফাঁকে এক চিলতে আকাশ। সামনে ছোট্ট একটা জনবসতি, ডাউহিল ভিলেজ। আচ্ছা, পাহাড়টার নাম ডাউহিল কেন বলুন তো? আসলে এক ধরনের ঘুঘু পাখি এই পাহাড়ের ঝাঁকে বাস করে। স্থানীয় মানুষের কাছে পাখিটির নাম ডাও, তাই পাহাড়ের নাম ডাউহিল। এখানে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি 2টো স্কুল, ইকো পার্ক, জলাধার, ডিয়ার পার্ক, ফরেস্ট স্কুল আর ফরেস্ট স্কুল মিউজিয়াম। তবে ডাউহিলের সবথেকে রোমাঞ্চকর জায়গা হলো ডেথ রোড। কুয়াশার সমুদ্রে ডুবে থাকে রাস্তাটা। গাছের পাতা থেকে শিশির এসে পড়ে গায়ে। গা ঘেঁষে থাকা অরণ্যের ভিতর থেকে ভেসে আসে শব্দ। হঠাৎই যেন এক অজানা আতঙ্ক গ্রাস করতে থাকে। ডাউহিল থেকে ফরেস্ট অফিসে যাওয়ার কুয়াশায় ঢাকা আলো আঁধারি রাস্তাটাই ডেথ রোড। এই রাস্তাটাই নাকি অনেক ভৌতিক ঘটনা আর অপমৃত্যুর সাক্ষী। বহু বছর আগে এই রাস্তাতেই স্থানীয় কাঠুরেরা দেখেছিলেন মুন্ডহীন বালককে দাঁড়িয়ে থাকতে। কাঠুরেদের চোখের সামনেই সেই বালক এক ছুটে মিলিয়ে গিয়েছিল ঘন জঙ্গলের জমাট অন্ধকারে। ভয়ে কাঠুরেরা বাড়ির দিকে যেতে গেলে পাইন গাছের ডাল নেমে এসে পথ বন্ধ করে দেয় তাদের। বহু কষ্টে ডাল সরাতেই মাথা কাটা বালক ছুটে আসে তাদের দিকে। রুদ্ধশ্বাসে দৌড়ে জঙ্গলের বাইরে এসে অজ্ঞান হয়ে যায় তারা। তবে সেই সময় মাথা কাটা বালকের কথা স্থানীয়রা বিশ্বাস করেনি। কিন্তু এই ঘটনার পর আরও বেশ কয়েকবার সেই মাথা কাটা বালককে দেখা গেছে ডেথ রোডে। এখন তো বিকেলের পর এই রাস্তায় লোক চলাচল প্রায় বন্ধই হয়ে গেছে। ডাউহিলকে আঁকড়ে আছে হাজার হাজার বৃদ্ধ পাইন গাছ। আকাশ ছুঁয়েছে যাদের মাথা, তার ফাঁকে ফাঁকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে অগণিত কনিফার গাছ। দিনের বেলায় লাখ লাখ জোনাকি ঘুরে বেড়াতে দেখা যায়। জঙ্গল এতটাই ঘন যে দিনের বেলাতেও কাঠুরেরা ঢুকতে ভয় পায়। আছে চিতাবাঘ আর ভল্লুকের ভয়ও। মাঝে মধ্যেই নাকি হানা দেয় তারা। কিন্তু হিংস্র সেই পশুর থেকেও বেশি ভয় ধরায় একজোড়া লাল চোখ। তবে সে চোখ কার কেউ জানে না, কিন্তু জঙ্গলে যাওয়া মানুষের দিকে চেয়ে থাকে সেই রক্তচক্ষু, যতক্ষণ না আতঙ্কিত অনুপ্রবেশকারী তার রাজত্ব থেকে বেরিয়ে যায়।
আচ্ছা, বলা হয় ডাউহিলের বাতাসে নাকি রয়েছে মৃত্যুর গন্ধ। তাই এখানে এসে নিজেদের জীবন নিজেরাই শেষ করে দেন বহু মানুষ, যার জন্য দায়ী এক রহস্যময়ী নারী। সাদা শাড়ি পরা সেই মহিলা নাকি একা একা ঘুরে বেড়ায় গাছের ফাঁকে ফাঁকে। তাকে দেখে সম্মোহিত হয়ে দলছুট হয়ে যায় পর্যটকরা। তার পিছু নেওয়া মানুষটিকে সে নিয়ে যায় খাদের ধারে, আর নিমিষেই সে ঝাঁপ দেয় খাদে। ডাউহিলে ইংরেজ আমলের দুটো স্কুল রয়েছে। 1879 সালে বাংলার গভর্নর অ্যাশলে ইডেন ব্রিটিশ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একটা স্কুল স্থাপন করেছিলেন। প্রথম ব্যাচে 16 জন ইংরেজ ছেলেমেয়ে ভর্তি হয়। পরে ছেলেদের জন্য আলাদা করে ভিক্টোরিয়া বয়েজ স্কুল স্থাপন করা হয়। তবে এখানে ভারতীয়দের পড়াশোনার অনুমতি ছিল না, কিন্তু 1926 সালে ভারতীয়দের জন্য খুলে গিয়েছিল গার্লস স্কুলের দরজা। ভর্তি হয়েছিলেন এক বাঙালি ছাত্রী। কিন্তু ডাউহিলের এই শতাব্দী প্রাচীন স্কুল দুটিও এড়াতে পারেনি জায়গাটার তথাকথিত ভৌতিক ঘটনার প্রভাব। কার্শিয়াংয়ের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় স্কুল দুটিকে নিয়ে গড়ে ওঠা ভুতুড়ে কাহিনী। প্রত্যেক শীতে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত স্কুল দুটি বন্ধ থাকে। জনশূন্য স্কুলে শুরু হয় অতৃপ্ত প্রেতাত্মাদের আনাগোনা। সেখান থেকেই ভেসে আছে ভৌতিক সব আওয়াজ। আচ্ছা, এতক্ষণ ধরে যে কাহিনীটা বললাম তার সবটাই কিন্তু রটনা, যার কোনো প্রমাণ নেই কারো কাছে। জায়গাটায় আমি গিয়ে একটা গা ছমছমে পরিবেশ পেয়েছিলাম ঠিকই, কিন্তু ভূতের দেখা পাইনি। আসলে মনে করা হয় কার্শিয়াংয়ের গায়ে থাকা দার্জিলিং সব পর্যটক টেনে নেয়, তাই হয়তো পর্যটক টানার জন্য নানান ভুতুড়ে গল্প রটেছে। এই সব কারণেই তো ডাউহিল ভূতের স্বর্গ হয়ে উঠেছে। যদিও স্থানীয় মানুষ আর স্কুল কর্তৃপক্ষ এসব রটনায় ক্ষুব্ধ। তাই পর্যটকরা ডাউহিল আসে ভূত দেখার জন্য। মিথ্যে ঘটনার সত্য রটনায় রূপ দিয়ে রূপসী ডাউহিলকে কুখ্যাত করে তোলা হয়েছে। বহু বছর ডাউহিলে কাটানো সত্ত্বেও একজনও কোনোদিন কোনো ভয়াবহ মুহূর্তের সাক্ষী হননি। তাদের কাছে ডাউহিল স্বপ্নের থেকেও সুন্দর এক জায়গা, যেখানে শিশিরের সঙ্গে ঝরে পড়ে নিরবিচ্ছিন্ন শান্তি।